নমস্কার, সুদর্শন নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত জানাই। খবর পড়ছি অনুসূয়া দাস। কোভ্যাক্সিনের তৃতীয় ট্রায়াল রিপোর্ট প্রকাশ করলো ভারত বায়োটেক। সেই রিপোর্ট অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে ৭৭.৮% অর্থাৎ প্রায় ৭৮% সক্ষম কোভ্যাক্সিন। সদ্য প্রকাশিত সেই রিপোর্টে বলা হয়েছে 2020 সালের 16 নভেম্বর থেকে 2021 সালের 7 জানুয়ারির মধ্যে 25,798 জন স্বেচ্ছাসেবককে নির্বাচিত করা হয় ট্রায়ালের জন্য। এরপর তাদের মধ্যে 24,419 জনকে টিকার দুটো ডোজ দেওয়া হয়। 2 সপ্তাহ পর দেখা যায় 130 জন স্বেচ্ছাসেবক সিমটোমেটিক করোনা ভাইরাস আক্রান্ত। ফলে এক্ষেত্রে কার্যকারিতার মান পাওয়া গিয়েছে 77.8%। প্রায় 100 দেশে ছড়িয়ে পড়েছে করোনার ডেল্টা প্রজাতি, যাকে ঘিরে এবার উদ্বেগ প্রকাশ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অতিমারির এটি খুব ভয়ঙ্কর পর্যায় বলে শুক্রবার জানান WHO প্রধান। তিনি বলেন, ভারতে উৎপত্তির ডেল্টা ভেরিয়েন্ট এখনো অভিযোজিত হচ্ছে। বহু দেশে সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব ফেলেছে এই ভাইরাস। WHO প্রধানের মতে কেবল টিকাকরণই এই ভয়ঙ্কর পর্যায় কাটিয়ে ওঠার একমাত্র উপায়। পরের বছর এই সময়ের মধ্যে যদি টিকাকরণ সম্পূর্ণ হয় তা সমস্ত দেশকে নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তিনি বলেন, প্রত্যেক দেশের মোট জনসংখ্যা প্রায় 70%কেই টিকা দেওয়া হয়েছে। সকল দেশে টিকা প্রেরণ সুনিশ্চিত করতে হবে। বিশ্বের কয়েকটি দেশের মিলিত প্রচেষ্টাতেই তা সম্ভব। ইতিমধ্যে বিশ্বজুড়ে 3 বিলিয়ন ভ্যাকসিনের ডোজ বিতরণ সম্ভব হয়েছে। যদিও বিশ্বের বহু গরিব দেশ এখনো পর্যন্ত ভ্যাকসিন পায়নি বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে সর্বত্র এই অতিমারির অবসান না ঘটা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। কল্পনা চাওলার পরই তার নাম। কল্পনা ইতিহাসে ঢুকে গিয়েছেন। তিনি ছিলেন প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন, আর এবার শিরিষা বান্দা ইতিহাস গড়তে চলেছেন। তিনি সামগ্রিকভাবে ভারতীয় মধ্যে মহাকাশগামী চতুর্থতম ব্যক্তি হতে চলেছেন। কে এই শিরিষা বান্দা? অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার টেনালিতে জন্ম শিরিষার। আমেরিকার টেক্সাসে পড়াশোনা। বছর 34-এ শিরিষা ভিএসএস ইউনিটি ভার্জিন গ্যালাকটিক্স সাব অরবিটাল রকেট পাওয়ার্ড স্পেস প্লেনের 6 জনের পাইলট টিমের একজন নির্বাচিত হয়েছেন। এই খবর পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত শিরিষা। শোনা গিয়েছে ভিএসএস ইউনিটির এই 22তম মহাকাশ যাত্রার কালে তার উপর থাকবে গবেষণালব্ধ অভিজ্ঞতাকে প্রতি মুহূর্তে যাচাই করা, কাজে লাগানো। শিরিষা শুক্রবারই এই নিয়ে একটি টুইট করেছেন। টুইটে তিনি বলেছেন, এই ইউনিটি 22-র অংশ হতে পেরে আমি নিজেকে দারুণ রকম ভাগ্যবান মনে করছি। এটা এমন এক প্রকল্প যা মনে করিয়ে দেয় মহাকাশ সকলের জন্য খোলা। তাদের এই যাত্রা একটা নিউ স্পেস এজের জন্ম দিতে চলেছে বলেও জানান শিরিষা। রাজ্যের নবাগত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে নেশামুক্ত রাজ্য গড়তে পুলিশ প্রশাসন সুদক্ষতার পরিচয় দিয়ে ইতিহাস রচনা করার পথে। উল্লেখযোগ্য যে বিগত 50 দিনে গোটা রাজ্যে মোট 131.89 কোটি টাকার নেশাদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে অসম পুলিশ। মোট 723টি মামলা রুজু করা হয়েছে। 1253 জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে রাজ্যে উদ্ধার হওয়া নেশাদ্রব্যের মধ্যে 16.728 কেজি হেরোইন, 6,860 কেজি গাঁজা, 48 লক্ষ টাকার ট্যাবলেট সহ বেশ কিছু নেশাদ্রব্য সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় অসম পুলিশ। পরীক্ষায় পাস, চাকরিতে ফেল এই প্রস্তাবে রাজ্যের তোলপাড় শুরু। চলছে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিবাদ কার্যসূচি। করোনা মহামারী এক প্রকার কাল হয়ে দাঁড়িয়েছে। ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এক প্রকার চিন্তার কারণ হলেও রাজ্য সরকার শিক্ষা বিভাগের সবকটি বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। তবে রাজ্যে পড়ুয়ারা এক প্রকার দোলাচলে তা নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের তরফে চলছে আন্দোলন। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই সংঘটিত হওয়া শিশু হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ কিশোর কিশোরী সংগঠনের কম সমলের উদ্যোগে রাজ্যভিত্তিক প্রতিবাদ দিবস পালন করা হয়। আজ কাছাড়, করিমগঞ্জ, গুয়াহাটি, নলবাড়ি, দরং, তেজপুর, লখিমপুর, ডিব্রুগড়, নগাঁও, ধুবড়ী, গোয়ালপাড়া, মানকাছাড়, দক্ষিণ শালমারা ইত্যাদি জেলায় এই প্রতিবাদী কার্যসূচিতে কিশোর কিশোরীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আজ বরাকে অভিভাবক মন্ত্রী অশোক সিংঘল। শীর্ষ আধিকারিকদের সভায় মিলিত হয় অভিভাবক মন্ত্রী অশোক সিংঘল। মিশন মোডে কাজ করে রেজাল্ট দেখানোর পরামর্শ দিলেন বিভাগীয়দের।
গরিব কল্যাণ কর্মসূচিগুলির বাস্তবায়নে সরকারি আধিকারিক ও কর্মচারীদের কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করতে হবে না বলে কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী তথা রাজ্যের জলসেচ নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংঘল সতর্ক করে দিয়েছেন। তিনি শনিবার শিলচরে কাছাড় জেলার সব বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে জেলায় বিভিন্ন বিভাগের চলতি প্রকল্পগুলোর বাস্তবায়নের সমস্যা এবং অগ্রগতি নিয়ে আলোচনার সময় এই সতর্ক বার্তা দেন। জল জীবন জল মিশনের অধীনে জেলার সব ঘরে পানীয় জল পৌঁছে দিতে এপিডিসিএল এর সঙ্গে দেখা করে বিদ্যুৎ সংযোগের ব্যাপারে পিএইচই বিভাগের বিভিন্ন সমস্যা এ সভায় মিটিয়ে দেন মন্ত্রী সিংঘল। ফলে এখন থেকে পানীয় জল প্রকল্পগুলির বৈদ্যুতিকরণ সহজ হবে। এছাড়া পূর্ত বিভাগীয় রাস্তাগুলোতে পানীয় জলের পাইপলাইন খননের বিষয়ে দেখা দেওয়া সমস্যা এবং এপিডিসিএল এর ট্রান্সফরমারের সমস্যাটি দিশপুরে গিয়ে সমাধান করবেন বলে জানিয়ে দেন মন্ত্রী। গ্রাম উন্নয়ন বিভাগের এনরেগার 2016 থেকে 17, 2017 থেকে 18 অর্থ বছরের প্রকল্পগুলি আগামী আগস্টের মধ্যে শেষ না করলে এফআইআর করা হবে বলে সতর্ক করেন অভিভাবক মন্ত্রী। প্রসঙ্গত এনরেগা সম্পর্কে দুর্নীতির অভিযোগ পাওয়া প্রকল্পগুলি তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও কড়া ভাষায় সতর্ক করেন তিনি। সব আধিকারিককে মিশন মোডে কাজ করে পরবর্তী রিভিউ মিটিং এর আগে রেজাল্ট দেখাতে হবে বলে জানিয়ে দেন। শনিবারের পর্যালোচনা সভায় অভিভাবক মন্ত্রী সিংঘল জেলার কোভিড মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের কাজকর্ম এবং পূর্ত বিভাগের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। সভায় 4 বিধায়ক মিহির কান্তি সোম, কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, খলিল উদ্দিন মজুমদার সহ ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান মঞ্জুল দেব এবং 2 বিজেপি নেতা নিত্যভূষণ দে, বিমলেন্দু রায় অংশ নেন। জেলাশাসক কীর্তি জলি জেলার সব বিভাগের কাজকর্ম তুলে ধরেন। এরপর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সিংঘল শিলচর মেডিকেল কলেজ পরিদর্শন করেন। রবিবার তিনি শিলচর বেলা 12টায় সাংবাদিক সম্মেলনে মিলিত হবেন। এর আগে বিজেপি নেতা বিমলাংশু রায়ের বাড়িতেও যাবেন এবং শিলচর পুরসভা পরিদর্শন করবেন মন্ত্রী সিংঘল। কাছাড় জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে 72তম বন মহোৎসব আয়োজিত হয় কাছাড় জেলায়। মূল উদ্যোগ নেন বিভাগীয় বন বিভাগের তরফে। গোটা কাছাড় জেলায় গতকাল বন মহোৎসব সাড়ম্বরে পালিত হয়। এদিকে সচেতনতা সভা সহ বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয় গতকাল। বিকল্প মূল্যায়নের মাধ্যমে ম্যাট্রিক ও হায়ার সেকেন্ডারি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনে চাকরির ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না বলে আসাম সরকারের অযৌক্তিক অবিবেচিত ঘোষণার প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন স্থানের সাথে শিলচরেও এআইডিএসওর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সংগঠনের পক্ষ থেকে আজ শিলচরের উকিলপট্টিস্থিত জেলা কার্যালয়ের সামনে কোভিড বিধি মেনে বিক্ষোভ প্রদর্শন চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস। তিনি বলেন, এই ঘোষণা ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশার সৃষ্টি করেছে। বর্তমান বিশেষ পরিস্থিতিতে কেন্দ্র সরকার ও বিভিন্ন রাজ্য সরকার যখন বিকল্প মূল্যায়নের ফলাফলকে মান্যতা দিয়েছে, তাহলে আসাম সরকার কেন তাতে মান্যতা দিতে নারাজ? ছাত্রছাত্রীদের ইচ্ছায় এই মূল্যায়ন পদ্ধতির উদ্ভাবন হয়নি। সরকারের পক্ষ থেকে তৈরি করা কমিটির সুপারিশ অনুসারে এই পদ্ধতির উদ্ভাবন হয়েছে। সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে তারা নিজেরাই যদি মূল্যায়নের পদ্ধতি নিয়ে সন্তুষ্ট না হন, তাহলে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তাদেরকে দিল। ম্যাচের 47 মিনিটে একমাত্র গোল ব্রাজিলের, আর সেই এক গোলে প্রতিপক্ষ চিলিকে পরাজিত করে কোপা আমেরিকার শেষ 4-এ পৌঁছে গেল নেইমাররা। শুরু থেকেই জমে উঠেছিল কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যদিও প্রথমার্ধে গোল অধরা ছিল উভয় দলেরই। গোটা ম্যাচে অবশ্য ব্রাজিলের বিরুদ্ধে চিলির হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত ছিল। এদিন ম্যাচের 10 মিনিটের মাথায় প্রথমবার যথাযথ আক্রমণে উঠে চিলি, যদিও ভার্গাসের শট প্রতিহত করেন এডারসন। এরপরে গোটা প্রথমার্ধে কোনো দলই প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি। হাফ টাইমের আগে ম্যাচ গোল শূন্যে থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলকে 1-0 গোলে এগিয়ে দেন পাকুইতা। 48 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো দলের আক্রমণ ভাগের ফুটবলার গ্যাব্রিয়েল জেসাসকে। 10 জনের ব্রাজিলের উপর আক্রমণ হানায় চিলি। ফ্রি কিক থেকে ব্রাজিলের গোলে বল জড়িয়ে দিলেও অফসাইডের জন্য তা বাতিল করেন রেফারি। চিলির ফ্রি কিক থেকে দলের হয়ে সমতা ফিরিয়েছিলেন ইসলা। বলটা ধরার কোনো সুযোগ পাননি এডারসন, কিন্তু সঙ্গে সঙ্গে লাইন্সম্যান পতাকা তুলে দেন। ভিএআর পরীক্ষার পরও রেফারির সিদ্ধান্তে কোনো বদল হয়নি। চিলির বিরুদ্ধে 1-0 গোলে জয়লাভ করে ব্রাজিল। টুর্নামেন্টের সেমিফাইনালে এবার তাদের প্রতিপক্ষ পেরু। শনিবার কাছাড় জেলার কোভিড পজিটিভ রোগীর সংখ্যা 47 জন, হাইলাকান্দিতে 9 জন।
খবর শেষে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার আহ্বান রইল সুদর্শন নিউজ বাংলার পক্ষ থেকে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই।